আমি পালিয়ে যাইনি। সে কারণে আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করে মিথ্যা মামলায় জড়িয়ে শারীরিক নির্যাতন করা হলো। তারা হয়তো আমাকে হত্যাই করতে চেয়েছিল, কিন্তু আপনাদের আন্তরিক ভালোবাসা, দেশবাসীর দোয়া এবং মা বাবার সৎকর্মের গুণে আল্লাহর রহমতে আমি প্রাণে বেঁচে আছি। তারেক রহমান বলেন, দেশে স্বাভাবিক অবস্থা থাকলে হয়তো তিনি এই সম্মেলনে উপস্থিত থাকতে পারতেন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এক চরম অস্বাভাবিক অবস্থার মধ্যে পড়ে গিয়েছে। এই পরিস্থিতির এখনো নিরসন হয়নি। দেশের অবস্থা স্বাভাবিক থাকলে আমি নিজেও হয়তো এই সম্মেলনে সশরীরে উপস্থিত থাকতাম। তবে তিনি জাতীয়তাবাদী রাজনীতির অঙ্গনে আবার কবে ফিরবেন তা স্পষ্ট করে বলেননি। আগামীতে দেশ ও দলের কোনো কাজে আমি নিজেকে জড়াবো তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেই। দলে অনেক যোগ্য, অভিজ্ঞ ও সংগ্রামী নেতা রয়ে গেছেন। তারা এ দলকে আরো সংগঠিত করে সামনের দিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে পারবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের নানা আচরণে অভিমানী তারেক রহমান এই মুহূর্তে রাজনীতিতে আসতে না চাইলেও দলের তরুণ প্রজন্মের প্রত্যাশা, দ্রুত দলের নেতৃত্বে ফিরবেন তিনি। তৌহিদুর রহমান, দিগন্ত টেলিভিশন, ঢাকা। স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত হয় জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতিষ্ঠার পর থেকেই নানা চড়াই উতরাই পার করতে হয়েছে দলটিকে। দলের প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত বিএনপির নানা ইতিহাসের খানিকটা তুলে ধরেছেন আমাদের সিনিয়র রিপোর্টার এনামুল হক। ৭৫-এর পট পরিবর্তনের পর বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে চলে আসেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। জনগণের কল্যাণে তিনি প্রথমে গঠন করেন জাগো দল, যা পরবর্তীতে রূপ নেয় জাতীয়তাবাদী দল বিএনপিতে। স্বল্প সময়ে এ দলটি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিপদগামী একদল সৈন্যের হাতে প্রাণ হারালে দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া। দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ৩ বছর অন্তর কাউন্সিল হওয়ার কথা থাকলেও বিএনপির ইতিহাসে এ পর্যন্ত কাউন্সিল হয়েছে মাত্র ৪ বার। ১৯৭৮ সালে প্রথম বিএনপি কাউন্সিল হয়। এরপর ১৯৮২ সালে দ্বিতীয় কাউন্সিল হয়। ১৯৮৯ সালে বিএনপি তৃতীয় কাউন্সিল হয় এবং সর্বশেষ কাউন্সিল হয় ১৯৯৩ সালে। প্রতিষ্ঠার পর বিএনপি সবচেয়ে সংকটকালীন সময় পার করে গেল তত্ত্বাবধায়ক সরকারের সময়। কথিত দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার ২ ছেলেকে। তৎকালীন শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি বিদেশ যাওয়া থেকে কারাবরণকে বেছে নেন। প্রায় ১.৫ বছর কারাগারে আটক থাকার পর গত বছর ১১ সেপ্টেম্বর মুক্তি পান তিনি। দল এবং দেশে বেগম জিয়ার প্রভাব অনেক বেশি, আর তাই এবারও তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বিএনপির সকল স্তরের নেতাকর্মীকে আমাকে পুনর্নির্বাচিত করার জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ যেন আমাকে সাহস এবং শক্তি দেয় যাতে আমি এই দলকে আরো সুসংগঠিত, শক্তিশালী করে দলকে আগামী দিনের যে সামনে যে দায়িত্ব এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো গড়ে তুলতে পারি। এবারের কাউন্সিলে অনুপস্থিত দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। তত্ত্বাবধায়ক সরকার হাতে নির্যাতিত এ নেতা এখন লন্ডনে চিকিৎসাধীন। তরুণ নেতৃত্ব চায় তারেক রহমান দলের হাল ধরুক। দীর্ঘ ১৬ বছর পর কাউন্সিল হওয়ায় কোটি মানুষের প্রিয় এ দলটির আগামী দিনের রূপরেখা কেমন হয় তা দেখার অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশবাসী। এনামুল হক, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এবারে অন্যান্য খবর।